আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টাল নির্ণয় করতে হয়। তো গতদিন দেখাইছিলাম কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল নির্ণয় করতে হয়। তো তারই ধারাবাহিকতায় এটাও একই রকম অনুরূপ। হেক্সাডেসিমাল থেকে সরাসরি অক্টাল নির্ণয় করা যায় না, প্রথমে হেক্সাডেসিমাল থেকে বাইনারি নির্ণয় করতে হয়। তো আমরা এর আগের ভিডিও দেখেছি যে কিভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি নির্ণয় করতে হয়। তো হেক্সাডেসিমাল সংখ্যাকে দূরত্ব অনুযায়ী বসিয়ে নিতে হয়। তাহলে এ সি ডি দশমিক 9 দূরত্ব অনুযায়ী বসিয়ে নেওয়ার পরে আমরা এটা 4 বিটে কনভার্ট করব, অর্থাৎ 1 ডবল 2, 2 ডবল 4, 4 ডবল 8। আমরা জানি এ মানে 10, তাহলে 10 হতে গেলে কোন কোন সংখ্যা এই কোডের ভিতরে যোগ করতে হয়? 8 আর 2 10, অর্থাৎ 8 এর নিচে 1, 2 এর নিচে 1, আর বাকিগুলো 0। তাহলে এটাই হবে 1010। সি মানে আমরা জানি 12, তাহলে 12 হতে গেলে 8 আর 4 12, তাহলে আমরা 8 এর নিচে 1, 4 এর নিচে 1, বাকিগুলোই 0। তাহলে এটাই হবে 1100। আমরা জানি ডি মানে 13, 13 হতে হলে আমরা 8 আর 4 12 আর 1 13, তাহলে 1101 এটা নিতে হবে। তাহলে 1101 এটা নিলাম। 9 হতে হলে 8 আর 1 9, তাহলে 1001, তাহলে এটা আমরা নেব 1001। ই মানে আমরা জানি 14, ই মানে 14, 14 হতে হলে 8 আর 4 12 আর 2 14, তাহলে 1110, তাহলে এটাই হবে 1110। এখন আমরা জানি যে বাইনারি থেকে কিভাবে আবার অক্টালে কনভার্ট করতে হয়। তো আমরা জানি বাইনারি থেকে অক্টাল কনভার্ট করতে গেলে অক্টাল যেহেতু 3 বিটের কোড, বাইনারি সংখ্যাকে 3 বিট করে সাজাতে হবে, পূর্ণ সংখ্যা শেষ হতে এবং ভগ্ন সংখ্যা শুরু হতে। তাহলে 101, নেক্সট তিনটা হচ্ছে 100, এই তিনটা। পরের তিনটা হচ্ছে 110, এই তিনটা। পরের তিনটা 101। এখানে আমাদের কম পড়েনি, অতএব শূন্য দেওয়ার কোনো দরকার নেই। এখান থেকে আবার 100, পূর্ণ সংখ্যার শেষ হতে এবং ভগ্ন সংখ্যার শুরু হতে। তাহলে পরের তিনটা 111, পরে 10 থাকে, একটা কম পড়ে, আমরা একটা শূন্য দিয়ে নিয়ে নিলাম। এরপরে 3 বিটের কোড, আমরা জানি 3 বিটের কোড হলো 4, অর্থাৎ 1 to 4। এটা যদি আমরা বসাই 101, কার নিচে 1 থাকে, 4 আর 1 5, তাহলে এখানে হবে 5। পরেরটা হয় 0 1 1, অতএব 2 আর 1 এর নিচে থাকে, অতএব 3 হয়। পরেরটাই যদি যায় 0 0 1, অতএব 1 হয়। পরেরটা হবে 5, এরপরেরটা হয় 1 0 0, অতএব 4। পরেরটা সব কয়টার নিচে 1, অতএব 4 আর 2 6 আর 1 7। পরেরটা আমরা যদি বসাই 100, অতএব পরেরটা 4, তাহলে আমরা পাচ্ছি 5 3 1 5.474 ব্র্যাকেট বেস 8। এভাবেই আমরা খুব সহজে হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করতে পারবো। তাহলে আবার একটু বলি, হেক্সাডেসিমাল থেকে অক্টাল নির্ণয় করতে হলে প্রথমে বাইনারি মান বের করে নিতে হবে, বাইনারি মান থেকে আবার হেক্সাডেসিমালে অক্টালে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে আমরা বাইনারি করব 4 বিট ধরে, তারপরে 3 বিট ধরে সেটা অক্টালে কনভার্ট করব। এভাবে খুব সহজে আমরা হেক্সা থেকে অক্টাল নির্ণয় করতে পারব। তাহলে বাকিগুলো তোমরা একটু বাসায় দেখবা, যে কোনো সংখ্যা হেক্সাডেসিমাল থেকে তুমি অক্টালে সহজে কনভার্ট করতে পারবা। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।